কেডা রে? কার হুকুমে গাছ কাটিতেছ? চাচার হুকুমে। কোন চাচা? সর্দার চাচা, যে আমারে ভাত কাপড় দেয়। কোন সর্দার? আরে রুস্তম সর্দার নাম জীবনে শুনেন নাই? এত বড় রাজ্য শাসন করিয়া বেড়ায়, রুস্তম সর্দারের নাম মনে রেখে বের মতো ধৈর্য আমার নাই। হ্যাঁ, রক্ষী বন্দি করে সবাইকে। তার মানে রাজার রাজ্যে বাস করিয়া রাজার হুকুম অমান্য করিয়া বনের কাঠ কাটিতেছ? জি না, রাজার হুকুম মানি না। সর্দার সাথে হুকুম দিছে, রাজার দর দেখে কোনো লাভ হইব না, আমরা কাঠ কাটুম হই। বদতমিজ! এই মিয়া, আমার নাম ব্যাটতমিজ না, আমার নাম চেরাগালি। যাও, সাহস থাকে তো সর্দারের কাছে দাও। চুপ! এই অপমান আমি সহ্য করিব না। তোকে আমি আজ বেত্রা ঘাট। ভাই ডাকি আর রেহাই পাবি না। তাহলে আপনার কি ডাকুব, আপনি কইয়া দেন। ডাক আমায় আব্বা। আপনার আব্বা ডাকুব কেন? আমার আব্বা তো মরে গেছে গা। ডাকবি এই জন্য। বন্ধ করো। আমার লোকে দান পাতাম, আমার মাইরা ফালাইলো। কে আপনি? ওরে মারতেছেন কেন? খামোশ বেয়াদব! আমার রাজ্যে বাস করিয়া আমার হুকুম ছাড়া গাছ কাটিবার সাহস তোমাকে কে দিয়েছে? কেউ দেয় নাই। এই গাছ, বন, জঙ্গল সব আল্লাহর নিয়ামত। আমরা গরিব কাঠুরিয়া সারা জনম ধইরা কাঠ কাইটা পেটের আহার যোগাই। আজ পর্যন্ত কারো অনুমতি লাগে নাই। খামোশ বৃদ্ধ! কাঠ কাটিতে হইলে আমার অনুমতি লাগিবে। কিন্তু এই রাজ্যের আপনি কেডা? আপনার পদবি কি? তোমার সাহস তো কম না বৃদ্ধ, আমার মুখে মুখে তর্ক করিতেছ। জানো আমি কে? আরে চাচা তো আপনি হেডে দিয়ে গিয়েছে। আপনি কি রাজা না রানী? আমি রাজা না রানী? আমার মুখ দেখে কি বুঝতে পারিস না? চিনুম কেমনে? আপনার স্যার তো চিবেন না, হিজার মতো। কুত্তা কোথাকার! চুপ! আমি হইলাম গিয়া রানীমার কি জানি দেখেন, আপনি যেই অন্য কেন, আমরা কাঠ কাটুমি। কারণ রানীমা আমাগো কোনদিন কাঠ কাটবার নিষেধ করে নাই। আর যদি করেনও, সেই নিষেধ আমরা মানব না। অবস্থা দেখে মনে হইতেছে। ঠিক আছে, আমি এক্ষুনি রানীমার কাছে যাচ্ছি। রানীমার হুকুম লয়ে আবার ফিরে আসিব, তোদের সবাইকে বন্দি করে লইয়া দেব রাজ দরবারে। সব কাজ তো খালি আমি করলাম, মালা খালি খায় আর ঘুরে। আগা মাথা কিছু বোঝে না, আবার জিগায় কই যাই। সংসারে কোনো কাম কাজ করো না, খালি সাজ্জা গুজ্জা ঘুরা বেড়াও। পানি আনতে দেয় পানি। এই তোর চাইতে হইব না, দে কলসি দে, আমি আনতাছি। আগা মাথা আমিও বুঝি না। আগা মাথা বুঝনের কাম নাই, সাবধানে যাইও। খালে কইলাম কুমির আইছে, কামড় দিব। চারাক না? আরে আরে ওই চারাক, চারাক! আরে ওই ছাগলের বাচ্চা ছাগল, করতেছসটা কি? হ্যাঁ, কি করে না করে? আরে ওই গাদার বাচ্চা গাদা, আরে ডাইলের আগে বেত গোড়া কাটতেছস। হ্যাঁ, এই যে আমি জানি। জানোস? হায় আল্লাহ, কই কি? হ্যাঁ ঠিকই কইছি। সারা জীবন ডাইলে গোড়ায় বইয়া আগা খাইটা দেখলাম, কোনো লাভ হইল না। যেমন বাঙ্গি ফাটার কবলে জন্মাইছি, হ্যাঁ মনি আছি। আজ ডাইলের আগায় বইয়া গোড়া খাইটা দেহি ফাটা কপাল কেমনে জোড়া না লাগে। হায় হায় রে চারাক, ডাইল ব্যাগে নিচে পড়া মরবি তো। আরে জলদি না। হ্যাঁ ঠিকই তো কইছে, এইটা তো ভাবি নাই। কিন্তু আমার লিগে সেম দরদ কেন হয়? শ্যামরে, আমি বললাম তোর কি? হায় হায় রে, কয় কি? তুই তো আমার সব, তুই আমার জাদু চারাক, আন্ধার রাতের সান। তুই মরে গেলে আমি বাসুম কি লয়া? আরে এই দুঃখেই তো আমি মরুম। জন্মের পর থেকে তুই না বলল পোলাটার পিছে লাগছস। তোর যন্ত্রণায় মাছ বাদ হয়ে গেছি। যা কইতাছি, নাইলে গেলাম লাভ দিলাম না। এই দিলাম লাভ। না!
কি করলি তারা? তুই এটা কি করলি তারা? আল্লাহ, এটা তুমি কি করলা? কথা গো সেরাক রে, তুই কি সারা জীবনের লেগা নিপা গেলি রে সেরাক? সেরাক কত গো সেরাক? আমি তো উপরে আসলাম, আমি এখন কই রে? সেরাক হ্যাঁ? তুই তাহলে বাইসা আছো? আছি, অর্ধেক বাইসা আছি, অর্ধেক মরে গেছি। দেখি দেখি এই, কি হয়েছে? আরে তুই আমার লগে এমন করতেছ কেন? এমন করো তুই না। কি আমার একলা ভাই আমার ইজ্জত নষ্ট করবি? না, ওই দেখো, আমার আবার দরজার মতো দর্শক কেন? কি কইলি? আমি দরজাল? ওই গাদার চাও আমি দরজাল? হ্যাঁ জায়গাছি আমার পুরো আমার ভাই গালি দিবি না কইলাম। কি কইলেন? আপনি তাহলে এখনো পোলা পাইন আছেন? বয়স হয়েছে দেড় করি, সময় মতো বিয়া করলে বাড়ি ঘরে পোলা পাইন কিলবিল কিলবিল করতো। ওই বোকা, কি মাইয়া মাসের মন বুঝিস না? তা পুরুষ হয়েছিস কে? সর্বনাশ, আগা মাথা কিচ্ছু বুঝি না, এইটা কই কি? ওই দেখ, ওই দেখো কেমন করে। ঠিকই করতেছিস, আমি তোরই মহব্বত করি সেরা। এইটা আমারে, ও দাদা, আমার মুরব্বা বলে খাই ভালাইতেছে। ও দাদা গো! ছাগল, জীবনও মানুষ করতে পারবো। পুলা ভাই না আমারে একলা ভাইয়া কি করলো না করলো? হ্যাঁ, এই শোন শোন, আগা মাথা কিচ্ছু বুঝি না, কি করবা তাড়াতাড়ি কও। আমার শরীরকে দেখান তো। কি তোমার শরীর আছে? আমি যাইতে পারুম না। কেন? আরে আমার পোলাম দাইয়া আমার সঙ্গে খালি আবুল তবুল কথা কয়, আগা মাথা কিচ্ছু বুঝি না। হাই আমার মাইটি ফেলাইছিল, এই পায়ের ধরে বাইক চাইছি। হাসি তোর লগে এমন করে কেন বুঝোস? হ্যাঁ, কিচ্ছু বুঝোস না। আগা মাথা কিচ্ছু বুঝি না। আরে বোকা, হ্যাঁ, হাকর হাকর। হাসি হাসি তোরে ভালোবাসে। এইটার নাম তাইলে ভালোবাসা? এর লিগেই তো ধরছে পর শরীরটা জানি কেমন কেমন লাগছে। এতদিন আমি খাবার পাইছি, তাইলে এখন আমি চাচার কাছে যাই, হাসি রে করুম বিয়া, টাকা পয়সা চাই। টাকা? এই টাকা দিয়ে কি করবি? কিরে, কথা কস না কে? টাকা দিয়া বিয়া করুম। কি কইলি? বিয়া করবি? এই কথা কইতে তো শরম করলো না? শরম কি এর? এতদিন আমার চোখ ফুটছে, আমি উদ্দেশ্য পাইছি, আমার বয়স হয়েছে, সময় মতো বিয়ে করলে বাড়ি ঘর পোলা পাইনে কিলবিল কিলবিল করতো, আর তুমি কোনদিন আমার দিকে নজর দাও নাই। আমি দিন দিন পুরো হয়ে যাইতাছি, তাই জমন খুলতে বাধ্য হয়েছি, আমি হাসিরে বিয়া করবই। কি হাসিরে বিয়া করবি? হ্যাঁ, নিজের পেটের ভাত জুটাইতে পারস না, বিয়া করে বউরে খাওয়াবি কি? মুখ দিয়াছেন যিনি, আহারও দিবেন তিনি। মাগো, খারা তোর বিয়ার ভূত আমি আজ ঘাট থেকে নামায়া ছাড়ুম। ও মাগো, বিয়া ও করবি? দাদি গো, হ্যাঁ? আমারে মাইরা বিয়া বানাইছে। করবি? ও করুন, হ্যাঁ? ও মা, হারামজাদা। আরে গেছিল দাদি, তুমি কই আমারে মাইরা বানাইতেছে? এই, আরো হাসিরে বিয়া করবার চাবি? ক চাই চাই চাই, 100 বার চাই, 100 বার চাই, লগে আরো 100 বার চাই। তবে রে হারামজাদা। মাগো দাদি, এই গো, হ্যাঁ? বিয়া দড়িতে সাদা কি দিবি করবা? ও দড়িতে আমার বানবা? পয়সা দড়িটা বাইন্দা আমার আটকে রাখতে বিয়া পারবা করবি? না। হাসি, তুই কোথায়? তোরা আমি ভালোবাসি। কি হয়েছে? ওরে মারো কেন? হ্যাঁ, হারামজাদার ঘাড়ে বিয়ার ভূত উঠছে। মিছা কথা। ওই ভূত না নামান পর্যন্ত ওর খাওন দাওন সব বন্ধ, সব বন্ধ। এ, মালার মা, বাদ দাও। বাপ! কিছুতে নাই, কেমনে খাই? চাচা, ও চাচা, ছোটবেলা থেকে পাইলা পয়সা, যারে এত খালি ডাঙ্গর করলা, তারে তুই নিষ্ঠুরের মতো এক লাগলা, কেমনে খাইলা গো চাচা? আমি হইলে তো খাইতে পারতাম না। দেখো কেমনে খায়, লগে আবার কাঁচা মিষ্টিও দিল। হ্যাঁ, অহন থেকে একলাই খামু। মাঝে মধ্যে তোর খাওন দাওন বন্ধ না করলে তুই ঠিক থাকবি না। আমি ঠিকই আছি, আমি ঠিকই আছি। না কিছুতে না, হাসি লিখে না খেয়ে রইলাম। দেখ দেখ রে কেমনে ভাইয়া কেমনে যা। লা 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 লা।
যারা গেলি হ্যাঁ তোর এই অবস্থা কে তোর বাইন্দা রাখছে কেন মালাবু এইটার নামে কি ভালোবাসা লাশ সরম দূর হইয়া যায় চারিদিকে কলঙ্ক লটায় চাচা মিয়া বাইন্দা পিটায় ভালোবাসা খুব খারাপ জিনিস তাই না মালাবু এমন ভালোবাসা যেন জগতে আর কেউ না করে তাইলে কি তুই হাসিরে বিয়া করবি না হ্যাঁ করুন না মানে যে হাসির লিগা চাচা আমার গরু ছাগলের মতো বাইন্দা পিটাইছে সেই হাসির জীবনে আমি বলুম না দরকার হাসির লিগা চাচার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুম ভালোবাসা বন্ধনের কাছে এই রশি বন্ধন কিছু না এই রশি আমি ছিঁড়ে ফেলামু এই রশি ছিঁড়ে ফেলামু আমার শক্তিটা ছিঁড়ে ফেলামু ইনশাল্লাহ এই ছিঁড়ে ফেলামু ছিঁড়ে ফেলামু কি ছিঁড়ে ফেলাছি এই তো ছিঁড়ে ফেলাছি হ্যাঁ আমার গায়ে এত শক্তি আগে তো বুঝি নাই মাশাল্লাহ এই রশির বান্ধন যখন ছিঁড়ে ফেলেছি তখন দুনিয়ার কোনো বান্ধন আমরা আটকাতে পারবো না আছি এই চেরাক শোন পিছে দায়িত্ব না মালাবু দেখি কোন বাপের বেটা আমার ঠেকায় হাসি পাগল তোমার ভরা কলসের পানি পান করিব তৃষ্ণায় আমি ছটফট করিতেছি পুকুরে পানি আছে খাও গিয়া পুকুরের পানিতে সবার পিপাসা মিটিতে পারে কিন্তু মোহব্বতের পিপাসা মিটিবে না কি করতে চাও জলের মতো স্বচ্ছ পানির মতো পরিষ্কার তোমার ভালোবাসার পরশ দিয়া আমার তৃষ্ণা নিবারণ করিয়া দাও সুন্দরী আমি কি ভালোবাসার দোকান খুলছি যে চাইলেই ভালোবাসা পাইবা তুমি হইলা মোহব্বতের দরিয়া তোমার রূপ যৌবন শুধু আমি ভোগ করিব খবরদার কইয়া দিলাম আমার গায়ে হাত দিবা না কইয়া দিলাম শুধু গায়ে কেন আজ তোমার সঙ্গে বুকে বুক মিলাই হ্যাঁ এটা তো আমার হাসির গলা না না হাসির গলা হাসি আমি আইতাছি আজ তুমি আমার মানুষ হলে কাইটা ফেলামু গরু হইলে জব করে খেয়ে ফেলামু তুই কুত্তার বাচ্চা আজ তোর কাইটা ফেলামু খামোশ ইঁদুরের বাচ্চা চুপ! চিৎকার করিলে আজ তোকে কতল করিব আর! হুম। আজ এফোর এফোর করে ফেলো গভীর মাটিতে তরোয়াল ঢুকে গেছে এখন কি করে উঠাই উঠাই বলছি আমাকে আমাকে ধর ধর জোরে টানবা জোরে জোরে আরে ইঁদুরের বাচ্চা জোরে টান মারি দাঁড়া দাঁড়া আজ উঠে নেই ইঁদুরের বাচ্চা তোকে আজকে আমি বলবো মৃত্যুর জন্য তৈরি হও আজ তোকে কতল করে ফেলব গেল কই কোথায় গেল আরে গেল কোথায় আগি নাই আমি আছি এইখানে পানি খেয়ে আইতাছি পানি খাইয়া শক্তি বৃদ্ধি করিয়াছিস
মশা মাছরি করলেই মনে করছে ভয় পামু বাড়ি দিছে রে একটা দিয়ে ওরা মা বুঝছি বুঝছি দোস্ত হস্ত পেস্ট লাগিয়ে গিয়েছে আমর দিলে ছুটিয়া যাইবে কিছু হইবে না এই কি করলাম আমার তো আমার দিদি আরে বাবা একদিন তোর মায়ের চোটে আমি তোর বাপ ডাকছিলাম আর আমার মায়ের চোটে তুই তুই আমারে বাপ ডাকবি ক ক ক ক ক আব্বাজান ক আব্বাজান ক আব্বাজান বুঝছস বাপের উপরে বাপ থাকে ওই আসি ওর কি শাস্তি দেবো না ছাড়িয়ে দেবো এদিকে আয় আইতেছি তো আমাকে ছাড়িয়ে দাও আমাকে ছাড়িয়ে দাও না চারাক অত সহজ আরে ছাড়ন যাইব না এই শয়তান বেড়া যেমন আমার বুকের উপরে দায়িত্ব ধরছিল ঠিক করে আমরা হিংসাকে নাংসা করে ছাইলা দেবো ছি, 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 ছি। তোমরা আমার বস্ত্র হরণ করতে চাও আমি একজন রাজকর্মচারী সম্মানিত ব্যক্তি সম্মান তোর সম্মান আমি ছুটে ফেলাম আরে আমার বস্ত্র হরণ করিলে আরে রাজ পরিবারের অসম্মান হইবে আরে তোর অসম্মানের বাচ্চা। ওরে, তোমরা আমাকে ছাড়িয়ে দাও ওরে শয়তানের বাচ্চা ওরে দাঁড়া পাবো না রাজ দরবারের আশেপাশে আসতে তোদেরকে ঠ্যাং আমি ভেঙে দেব চারাক কি তুই দেখি সত্যি সত্যি সাবাল লোক হয়ে গেছস তোর বাহাদুরি দেখা আজ আমি খুব খুশি হয়েছি হাসাই হ্যাঁ তাইলে বাপের বেটা হইছি আজ থেকে তোরে আমি কেমন ভালোবাসুম জানোস কেমন কাঠিয়ালা লজেনের মতন দাও তো বাবু তোমার লজেনটা এই নে লজেন খা আরে ওই ব্যাগ কর কি কাঠিয়ালা লজেন কামড়ায় কামড়ায় খায় না কেমনে খায় চুইসা চুইসা চুই চুই চুপ চেরা গেলি দে দে দাদা আজ থেকে তোর আর কোনো কাম করতে হইব না হ্যাঁ? দিন রাত ঘরের সামনে বসে পাহারা দিবি মালা যেন ঘরের বাইরে যাইতে না পারে কি কইয়া গেল দিন রাত পাহারা দিলে তো আমি খামু কি বোঝাছি সাদা কি পাগল হয়ে গেল হ্যাঁ আমার পোলা পান পাইয়া খালি ডর দেয় ও দাদা দাদা গো আমার ডর করে পেটি মতো কেটে দেয় আছে হ্যাঁ হাত দিয়ে কে মুখ দিয়ে ধান দেয় না লাডি তুমি আমার জায়গায় পাহারা দাও চাচা এদিকে গেলে কইবা চেরা গেলি পাতলা কামে গেছে হাসি তুই এত রাত্রে কেন আইসস আমার শরীর খবর কি আর কইস না নিষ্ঠুর চাচাও বুঝবে এটা সারাদিন ঘরে আটকে রাখছে আর আমার মতো না বলক পুলারে দারুণ বানিয়ে রাখছে রাত বিয়েতে তোর লোক একটু দেখা করবি পারি না আমার লগে দেখা করতে তোর মন চায় এ মন চায় না মানে অস্থির হইয়া তাই কেন আমি যে তোরে ভালোবাসি মালাও তো রাজকুমারে ভালোবাসে ঠিক না হ রাজকুমারের কাছে যাইতে না পারা মালার কষ্ট হইতেছে না হ খুব কষ্ট হইতাছে তাইলে মালা যেমন রাজকুমারের সাথে দেখা করতে পারে সেই ব্যবস্থা কর যা আগামাতা কিছু বুঝি না কেমনি ঘরে তো তালা লাগিয়ে রাখছে তালার জায়গায় তালা থাকবো নিচ দিয়া যাইব আইব তুই খালি খুনতি লয়ে যা খুন্তি বুঝছি আসলে যদি চুরি করতাম মাইসে আমার কইতো চোর তোরে কইতো চুরনি এই চুরি কেমনে করে জানোস না সিন কাইটা আচ্ছা এমনে চুরি ব্যবসা ভালো ব্যবসা ধরা না পড়লে চুরি কেমনে করবো মা যায় তো মাগো মা যায় দেই গুতা মা ওই, আয়, 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 আয় না।
আইতে পারবে তো? ও পারবো। হুম? টেনে রাখবো, সাফায় টের চাইলে খুন খুঁজে ফেলাইবো। আস্তে আস্তে। সই, তোর বিপদ আমি নাই সাপারি। যা, তোর রাজকুমার তোর লেগে অপেক্ষা করতেছে। যা আমার সই। আরে যা, দেরি করিস না, যা যা। এই, তুমি যাও কই? হ্যাঁ, হাসি আল্লাহ যখন একটা সুযোগ দিয়েছে, চল ভিতরে গিয়া দুজনে ছোটখাটো কথাবার্তা কই। তাহলে তুই আগে যা। হ্যাঁ, আমি আগে গেলে তুই আর পিছুতে ভাইকে যাবি না তো? আরে যাম কি না, মানে? যা যা আগে আচ্ছা, যা। আয়। এই সুযোগ আর আল্লাহ দিব না রে, আল্লাহ রে। আরে পাছাটা আটকে গেছে, ওই ধাক্কা দে। রাখ, ব্যবস্থা করতাছি। যা করার তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি আয়া করবো। ওরে মা গো, বাবা রে, গেছি রে। হাসি, পাছা কি জায়গা মতো আছে না নাই? হ্যাঁ, বেশরম কোন হানকার, পাঁচ আর কি হাত পাও আছে যে উড়াল দিব? ওরে মা, কই মারছস? ও মা, তাড়াতাড়ি আয়, হুম। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ভালোবাসা থাক একলা। আপনি শুয়ে পড়ুন, আপনি শুয়ে পড়ুন রাজকুমার। আমি আপনাকে ঘুম পাড়িয়ে দেব। আপনি সার্থক প্রেমিক পুরুষ। আপনার সমস্ত শরীরে প্রেমের পরশ মাখা। আপনার সেবা করে মরতে পারলে আমার জন্ম সার্থক হবে। চলুন রাজকুমার, আজ আজ আপনি আমার বিছানায় ঘুমাবেন। সেলিম, সেলিম, সেলিম। কি হয়েছে মালাবু? কি হয়েছে? তুমি অমন করতেছো কেন? সেরাক রে, আমি আর সহ্য করতে পারতেছি না। তুই আমার তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল। চলো, চলো। বাড়ি নিয়ে চল। চলো, চলো। বুঝান, তুমি কান্দো না। তুমি কানলে আমার খুব কষ্ট লাগে। আমি তো নিজের চোখ দুটারে বিশ্বাস করবার পারতেছি না রে সেরাক। বিশ্বাস তো আমার হয় না। আমার মনে হয় রাজকুমার আর নর্তকী ভালোবাসার মধ্যে কোনো গোলমাল আছে। কি কইতে চাস? চাপা হইল নর্তকী, হাজার পুরুষ নিয়ে তার কারবার। রাজকুমার বুঝদার মানুষ হইয়া ওই নর্তকীরে কেন ভালোবাসবো? আমার মনে হয় ওই নর্তকী টাকার লোভে রাজকুমারের ভালোবাসার ফান্দ আটকেছে। রাজকুমারে ভালোবাসার ফান্দিকা তোমারই উদ্ধার করতে হইব। কেমনে? ওই নর্তকীর মুখের মধ্যে টাকার তোরা ছুঁড়ে মারতে হইব। আমি এত টাকা কেমনে জোগাড় করব? দেখি কাল সকালে কি করা যায়। রায় তো অনেক বেশি, ঘুমাও তো, ঘুমাও। আমার মালাবু কই? কই মালাবু? বহুদিন পরে তোকে আমি বাগে পাইয়াছি। সেদিন তুই আমাকে বিবস্ত্র করিয়া বাবাটাকে ছাড়িয়াছিলি। আজ আমি তোকে রক্তাক্ত করিয়া আবার বাবাটাকে ছাড়িব। গাধার বাচ্চা গাধা কয় কি? সেদিন মারে প্রয়োজন শরম হয় নাই? তখন আজ আমি তোকে নাক কান কাটিয়া উচিত শিক্ষা দেব। আরে নে তুমি আমার হাতে পরাজিত। এখন আমি নাক কাটিয়ে দেই। না 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 না, আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি চিরদিনের মতো রাজ্য ত্যাগ করে চলিয়া যাইব। আজ হইতে হাসি আমার ভগ্নী, তুমি আমার ভগ্নীপতি। হাসিকে বলিও সেও যেন আমাকে ক্ষমা করিয়া দেয়। ঠিক আছে, মাফ করিয়া দিলাম। এখন বলো মালাবু কোথায়? ওই শয়তান সেনাপতি তোমার মালাবুকে বিবাহ করিতেছে। চলো আমরা শালা দুলাভাই মিলে ওই শয়তানের বিবাহের সাথ মিটাই